হ্যালো 11-12 খগেনাট, তারপরে তো কলেজ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? বিয়ের ব্লগ তোমাদের কাছে শেয়ার করেছি, আর রিসেপশনের ব্লগ শেয়ার করব না তা কি করে হয় বলো তো? তো আমরা রিসেপশনে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর এইদিকে আমার বান্ধবীর সাথে কতবার যে ভিডিও কলে কথা হচ্ছে কোনো ঠিক ঠিকানা নেই। ফাইনালি আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়লাম রিসেপশনে যাওয়ার জন্য। যেহেতু বান্ধবীর বর মানে নতুন জিজুর বাড়ি খুব একটা বেশি দূরে না, আমরা তাই খুব তাড়াতাড়ি ওদের বাড়িতে পৌঁছে গেছি। আর আজকে ওকে রিসেপশনের লুকে সামনে থেকে দেখতে কি মিষ্টি না লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দেন কিছুক্ষণ সবাই মিলে বসে গল্প করার পর আমরা ওর সাথে কিছু ফটো টটো তুলে নিলাম। তারপরে আমাদের তো রয়েছেই একটা ভিডিও ক্লিপ যেটা নেওয়ার বাকি ছিল, ওটাও নিয়ে নিলাম। দেন আমাদের কাছে আসলো টিফিন। বসে বসে টিফিন খাওয়ার পর আমরা একটু বাইরের দিকে বেরোই। তারপরে এখানে কিছু ফটো টটো তুলে আমরা চলে যাই খেতে। আর আমাদের সাথে এদিকে খেতে বসেছে নতুন জিজুর দিদি তনুশ্রীদি। এদিকে খেতে বসেও আমরা অনেক গল্প করছিলাম, তার সাথে তো হাসি ঠাট্টা মজা রয়েছেই। আর এইদিকে আমার বান্ধবী তার সাথে নতুন জিজু, ওরাও খেতে বসেছে। আর আমি এই দিক থেকে ওকে চিল্লিয়ে বলছিলাম যে একটু ক্যামেরার দিকে তাকা। ওদের পাশে রয়েছে বৌদি, তার সাথে একটা ভাস্তি। অল্প অল্প যাবার না, আগত মল্লিকপাড়া, তারপরে খগেনাট। আগত খগেনাট, তারপর না, আগত মল্লিকপাড়া। মল্লিকপাড়া ক্লাস 10 পর্যন্ত পড়ছো, তারপরে ক্লাস 11 খগেনাট, 11-12 খগেনাট, তারপরে তো কলেজ। বুঝতেই পারছো তাহলে খেতে বসেও আমার মুখ বন্ধ থাকে না, অনেক ধরনের গল্প হচ্ছিল এখানে। দেন খাওয়া দাওয়া করে আমরা একটু নাচ করতে গেলাম। যেহেতু আগের দিন সেরকমভাবে নাচা হয়নি ওর বিয়েতে, তাই ওই রিসেপশনের ওখানে গিয়ে আমরা একটু সবাই মিলে নাচ করলাম। দেন এখন বাড়ি যাওয়ার পালা, আর ওর হচ্ছে এদিকে ফটোশ্যুট। দেন আমরা যখন বাড়ির দিকে রওনা দিই, আমার বান্ধবী, আমি, দাদা আমরা অনেক ইমোশনাল হয়ে পড়ি, তাই একটু কান্নাকাটিও করেছিলাম, যার কারণে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। পরে আমরা ওকে টাটা করে গাড়িতে উঠে পড়লাম। যে যাই বলুক না কেন, ছোট্টবেলা থেকে একসাথে বেড়ে উঠেছি, তো তাই ওর জন্য খুব মন খারাপ হচ্ছিল। তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন।